মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো এ পৃথিবীর মানুষগুলি যদি আল্লাহকেই ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মুক্তির পথ তৈরি করে দেয়। সহজ করে বিষয়টা বোঝার জন্য একটা মাত্র মিসাল দিই, তাহলেই বুঝবেন। এই পৃথিবীতে বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মানুষ পাঠিয়েছেন, এর মধ্যে সবচেয়ে দামি এমনকি মানুষ হলেন নবী এবং রসুলগণ। নবী এবং রসুলদের মধ্যে আমার নবীর মর্যাদা সবচেয়ে বেশি। আমার নবীর চেয়ে এই পৃথিবীতে আর উন্নত মানের কোনো মানুষ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর দামি মানুষ হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী বলেন আফজালুন নাসি বাদাল আম্বিয়া। এই সিদ্দিক আকবরের পরে দ্বিতীয় নম্বরের খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক আজমের বন্ধুরা আমার শাসন আমল যখন চলতেছিল, একজন বন্ধুর আমার তাবি ছিল, মক্কা থেকে অনেক দূরেই তার বাড়ি, কিন্তু যুবক তাবি সাংঘাতিক নবী এবং বন্ধুরা আমার আল্লাহকে মহব্বত করত। যখন একটু সময় পাইতো নবীর রওজায় তখন হাজিরা দেয়। যুবক তাবির অন্তরে বন্ধুরা আমার বিশ্ব নবীর মহব্বত, এমনকি নবীর জন্য দেওয়ানা। এজন্যই তো একজন কবি বলেন আয়ে রহমতে আলম নবী হাদিয়ে গুমাম, देवाना तेरे हो गया मैं मुझे खबर लो, देवाना तेरे हो गया मैं मुझे खबर लो। अल्लाहु আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, যুবক দাবি বিশ্ব নবীর জন্য পাগল পারা। একটু মাত্র যদি হাতে কখনো সময় পায়, সেই সময়টাকে বন্ধুরা আমার কাজে লাগানোর জন্য আল্লাহর বান্দা যুবক দাবি বিশ্ব নবী রওজার পাশে গিয়ে লম্বা টাইম বসে থাকে। একদিন আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার তার যতগুলি চয়েসফুল ঘোড়া আছে, এর মধ্যে সবচেয়ে দ্রুতগামী যেই ঘোড়া, সেই ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আল্লাহর বান্দা মদিনার দিকে যায়। মুসলমান ভাইরা আমার, যুবক দাবি যখন ঘোড়ার উপরে সওয়ারি হয়ে যেই মুহূর্তে বিশ্ব নবী রওজার দিকে চলতেছে, রাস্তার মধ্যে চলতে চলতে যখন শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, আল্লাহর বান্দা ভাবতেছে যদি একটু মাত্র আমার জন্য বিশ্রামের ব্যবস্থা হয়, তাহলে আমার জন্য এমনকি আমার ঘোড়ার জন্য বড় ফায়দা হয়। এ কথা ভাবতেই নজর করে দেখলো সামনে বিশাল বড় একটা খেজুরের বাগান দেখা যায়। মুসলমান ভাইরা আমার, সেই মুহূর্তে যুবক তাবি খেজুরের বাগানের মধ্যে ঢুকে গেছে। ঢুকার পরে বন্ধুরা আমার খেজুরের বাগানের মধ্যে এক পর্যায়ে ঘোড়ার উপর থেকে নামলো। এরপরে ঘোড়াটাকে সুন্দর করে যখন খেজুরের গাছের সাথে বেঁধে দিল, এরপরে আল্লাহর বান্দা বন্ধুরা আমার নিজের হাত দিয়ে তার খাবারগুলি বের করে যখন খায়, আল্লাহর বান্দা সেই মুহূর্তে খাবারগুলি খাওয়ার পরে শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হলো। যুবক দাবি ভাবতেছে যদি একটু বিশ্রাম নেই, তাহলে আমার জন্য এমনকি ঘোড়ার জন্য বড় ফায়দা হয়। মুসলমান ভাইরা আমার, ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করেন। এক পর্যায়ে যুবক তাবি যখন খেজুরের গাছের সাথে টেক লাগিয়েছে, রব্বুল আলামিন তার চোখের মধ্যে কুদরতের ঘুম দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে যুবক তাবি বন্ধুরা আমার খেজুরের গাছের সাথে টেক লাগিয়ে ঘুমিয়ে গেল, এদিক দিয়ে ঘোড়া ক্ষুধার কারণে যখন বন্ধুরা আমার ছটফট করতেছিল কোথায় গেলে খাবার পাওয়া যায়, এদিক দিয়ে রব্বুল আলামিন কুদরতি ভাবে সেই মুহূর্তে ওই ঘোড়ার রশিটা যেন খুলে দেয়। মুসলমান ভাইরা আমার, এক পরে যায় যখন রশি খুলে গেল, ঘোড়া ক্ষুধার জন্য তখন যেন পাগল পারা। সেখান থেকে কোথায় গেলে খাবার পাওয়া যায়, ঘোড়া একটু দূরেই নজর করে দেখলো সুন্দর একটা ছোট্ট ছোট্ট খেজুরের বন্ধুরা আমার বাগান দেখা যায়।
ঘোড়া সেই বাগানে ঢোকার পরে প্রথম থেকেই যখন খাবারগুলি খাওয়া শুরু করলো, ছোট্ট ছোট্ট খেজুরের বাগানগুলি যখন বন্ধুরা আমার খাইতেছে, এদিক দিয়ে এই বাগানের একজন মানুষ ছিলেন, বৃদ্ধ মানুষ, তার সন্তানদেরকে ডেকে বলল, বাবা, লম্বা টাইম পার হয়ে গেছে, এখন পর্যন্ত খেজুরের বাগান দেখতে যাওয়া হয় নাই। এই মুহূর্তেই তোমাদের দুইজনকে বললাম, যাও আমার খেজুরের বাগানটা দেখে এই মুহূর্তে আমার এসে তথ্য দাও। দুই ভাই তখন ডেকে বলল, বাবা, এত রোদের মধ্যে কোনো যাওয়ার সুযোগ নাই, সূর্য এমন ভাবে জমিনে তাপ দিতেছে, জমিন থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হয়। এখন যদি আমরা দুই ভাই রোদের মধ্যে যাই, কোনো অবস্থাতেই সহ্য করতে পারবো না। বৃদ্ধ লোক সেই মুহূর্তে তখন বলল, বাবা, তোমরা যদি না যাও, আমি বাবা অবশ্যই আমাকে এখন নিজের বাগান দেখতে যেতে হয়। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে বৃদ্ধ মানুষ নিজের লাঠি হাতের মধ্যে নিলেন, এরপরে হাঁটি হাঁটি পা পা করে খেজুরের বাগানে গিয়েছে। অল্প একটু যাওয়ার পরে খেজুরের বাগানের দিকে নজর করে দেখলো বিশাল বড় একটা ঘোড়া বন্ধুরা আমার তার বাগানের মধ্যে দেখা যায়। এ ঘোড়াটাকে দেখার পরে বৃদ্ধ লোক তখন বন্ধুরা আমার নিজেকে বলতিছে, হায় হায়, এ বুঝি ঘোড়া আমার বাগানে ঢুকে পুরা বাগানটাই পদপিষ্ট করে দিল। সেই মুহূর্তে ঘোড়াটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বৃদ্ধ লোকটা হাতের মধ্যে পাথর নেয়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে হাতের মধ্যে পাথর নিল, এরপরে স্পিডে হেঁটে একদম ঘোড়ার নিকটে গিয়েছে। যাওয়ার পরে ঘোড়ার দিকে যখন পাথরটা ছুঁড়ে দিল, কিন্তু ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া বন্ধুরা আমার তখন জমিনের মধ্যে পড়ে যায়। যেই মুহূর্তে ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেল, মুহূর্তের মধ্যেই যেন ঘোড়া বন্ধুরা আমার মৃত্যুবরণ করে। ঘোড়া যখন মরে গেল, লোকটা এখন আশ্চর্য, যুবক বৃদ্ধ লোক, তাবি উনি ছিলেন, তাবি ছিলেন যে সাহাবীকে দেখেছেন। ওই যুগের মানুষ কেমন শুধু শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। বৃদ্ধ লোক তো অবাক, আমি নিজের হাত দিয়ে একজন মানুষের ঘোড়াকে হত্যা করে দিলাম, এটা তো তার হক, এটা তো তার সম্পদ। আজকে আমি নিজের হাত দিয়ে তার সম্পদকে নষ্ট করে দিলাম। কিয়ামতের দিন অবশ্যই তার হক নষ্ট করার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এটা তার ভিতরে ভয় ঢুকে গেল। বৃদ্ধ লোক এখন চোখের পানি ছেড়ে যেন কান্না করে, আর মালিককে বলতেছিল, আল্লাহ, আমি নিজের হাত দিয়ে একজন মানুষের ঘোড়াকে হত্যা করে দিলাম, না জানি কিয়ামতের দিন তোমার কাঠগড়ায় দাঁড়াইতে হয়। একটু ভাবার চেষ্টা করেন, একজন মানুষ অনেক দামি সম্পদ ঘোড়াকে হত্যা করে ইচ্ছা করলে সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু পালায় যায় নাই। অথচ আমাদের দেশে অনেক ড্রাইভার আছে, রাস্তায় চলতে গিয়ে তাদের চাকার নিচে যদি হাঁস, মুরগি, ছাগল পড়ে, বলুন তো দেখি স্পিড আসতে দেয় না জোরে দেয়? জোরে বলেন, জোরে দেয় কেন? এখন যদি আমাকে এই হাঁসওয়ালা, মুরগিওয়ালা, ছাগলওয়ালা যদি আমারে ধরে, তাহলে আমার বাচ্চার কায়দা নেই। এই ভয়ে আল্লাহর বান্দা ড্রাইভার এখান থেকে পালিয়ে যায়। ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, আজকে হয়তো তোমার চাকার নিচে ছাগল, মুরগি, হাঁস, এমনকি মানুষ পড়ে গেল, মরে গেল, আজকে তুমি এখান থেকে পালিয়ে গেলে, বেঁচে গেলে, কেউ ধরতে পারলো না, কিন্তু বলুন দেখি কিয়ামতের দিন পালানোর কি জায়গা আছে? বলেন বলেন, আছে কি? সেই দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। সেই দিন বাঁচার কোনো কায়দা থাকবে না। মনে রাখবেন, হক হলো দুই প্রকার, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। কোনো মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, হয়তো আল্লাহ ক্ষমা করবে, মাফ করে দিবে, কিন্তু কোনো মানুষ যদি বান্দার হক নষ্ট করে, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা এই বান্দাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহও ক্ষমা করবে না।